হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্দনা রান্নাঘরের পক্ষ থেকে নতুন এবং পুরনো ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি খিচুড়ি থালি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন খিচুড়ি থালিটা। চলুন শুরু করা যাক। এই যে 150 গ্রাম চাল নিয়েছি, এমনি সিদ্ধ চাল, বাড়িতে যেই চাল দিয়ে ভাত রান্না হয়, আদার্স কোনো চাল নিইনি, আপনারা চাইলে নিতে পারেন গোবিন্দভোগ বা বাদশাভোগ। আর ডাল নিয়েছি মুগ মসুর মিশিয়ে 150 গ্রাম, মানে চালের পরিমাণ যা ডালের পরিমাণও তা হাফ হাফ। আর টমেটো একটা কেটে নিয়েছি 4 পিস করে। আর আদা বাটা, এটা নিরামিষি খিচুড়ি, পেঁয়াজ রসুন দিইনি। 10টা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, লঙ্কাগুলো পেকে গেছে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো তো লাগবেই। এগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন, আমি পরিমাণটা বলে দেবো যখন করব। আর সর্ষের তেল 50 গ্রাম মতো। আর চিনি 2 চামচ মতো চিনি নিয়েছি। এটা যেহেতু নিরামিষই তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর 250 গ্রাম গাজর, 250 গ্রাম বিনস কুচিয়ে নিয়েছি। এবার হাঁড়িতে জল গরম হয়ে গেছে, এবার চালটা তুলে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার শুকনো কড়ায় ডালটা নেড়ে নেব। ডালটা নেড়ে নিয়েছি, তেল দিইনি, এমনি শুকনো কড়াই নেড়ে নিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। দিয়ে ডালটা ওর মধ্যে দিয়ে দেব। আর আপনাদের খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে ইলিশ মাছ ভাজা, কিন্তু এটা যেহেতু নিরামিষ তাই আলু ভাজা আর বেগুনি আমি সাথে নিয়েছিলাম। এই যে ডালটা দিয়ে দিচ্ছি। আর ভোগের খিচুড়ি আমার সবসময় ভালো লাগে, ঠাকুরের ভোগের খিচুড়ি আমার ফেভারিট। দিয়ে মিশিয়ে নিলাম ডালটাকে। এবারে কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গাজর কুচি, পেঁয়াজ বলতে যাচ্ছিলাম, গাজর কুচি আর বিনস দিয়ে হাফ চামচ নুন দিয়ে ভেজে নেব। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন আছেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলকে। এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে এবার ওতে মিশিয়ে নেব খিচুড়িতে। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং রেসিপিটা দেখার জন্য। আর সবাইকে একটাই অনুরোধ, রেসিপিটা একটু মনোযোগ সহকারে দেখবেন। যে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটা খিচুড়িটা হতে আমার 1 ঘন্টা মতো সময় লেগেছে। এবার আমি মশলাটা করব। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম। আর আপনাদের খিচুড়ির সাথে কি খেতে ভালো লাগে সব থেকে, সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আমাকে। আর শীতকালেও খিচুড়ি ভালো লাগে, বর্ষাকালেও ভালো লাগে। দিয়ে ভেজে নিচ্ছি। এবার সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু, সর্ষের তেল যেহেতু কম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে দিচ্ছি সব একে একে, সব 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে আবার ভেজে নিচ্ছি মশলাটাকে। মশলাটা যত ভালো ভাজা হবে ততই খিচুড়ির টেস্ট হবে। এবার চিনি দিয়ে দিলাম, চিনিটা 2 চামচ মতো আছে। দিয়ে এবার হাফ বাটি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিইনি যেহেতু খিচুড়িতে অনেকটা পরিমাণই জল আছে। এবার মশলাটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে। আপনারা চাইলে কড়াতে করতে পারেন, আমি হাঁড়িতে করেছি। এবার হাফ চামচ নুন, আবার হাফ চামচ নুন, মোট 1 চামচ মতো নুন দিয়ে আবার মিশিয়ে নিলাম। যে খিচুড়িটা হয়ে এসছে, 1 ঘন্টা মতো সময় লেগেছে। এবার চলুন খিচুড়িটা হোক, 5 মিনিট মতো ফোটাবো। এই যে বেগুনির জন্য বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর ব্যাটার গুলে নিয়েছি বেসনের বেগুনি ভাজার জন্য, আর আলু কেটে নিয়েছি আলু ভাজার। এগুলো ডিটেলসে দেখায়নি, জাস্ট যেহেতু এটা থালি তাই সব কিছুই শেয়ার করতে হবে, এটা শেয়ার করলাম। সর্ষের তেল দিয়ে আলুতে হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। এই যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি।
আলু ভাজাটা তো আপনারা সবাই পারেন। আলু ভাজা হয়ে গেছে, আবার সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনিটাকে ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিলাম। তেল গরম হলে বেগুনি ভাজতেও আপনারা সবাই জানেন। এই যে বেগুনি হয়ে গেছে, আমাদের খিচুড়ি থালি তৈরি হয়ে গেছে। খিচুড়ি, আলু ভাজা, বেগুনি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।